দার্জিলিং যা সকলের পছন্দের একটি জায়গা, কিন্তু আজও টাকার জন্য হয়তো অনেক মানুষ দার্জিলিং যেতে পারেন না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মাত্র 2300 টাকা খরচা করেই দার্জিলিং যেতে পারবেন। আর 2300 টাকাতেই কিন্তু আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেল থাকবে একদম ম্যালের কাছে। ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা যেখানকার ব্যালকনিতে দাঁড়িয়ে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবেন। এনজিপি থেকে এনজিপি যাওয়া আসা, হোটেলে থাকা খাওয়া এবং সমস্ত সাইট সিন করতে পারবেন এই খরচে। ভাবছেন যে সেটাও কি সম্ভব নাকি? তার জন্য তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দার্জিলিং যাওয়ার জন্য আপনাদের নামতে হবে এনজিপি স্টেশনে। আর সকালের দিকে ট্রেনগুলোতে আসলে কিন্তু আপনাদের বেশি সুবিধা হবে। যতই ট্রেন এনজিপি স্টেশনের দিকে এগোচ্ছে, বাইরের চায়ের বাগানগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো এখন আমি এনজিপি স্টেশনের বাইরে চলে এসেছি। আমাদের গাড়ি অলরেডি আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। আজ আমরা যাচ্ছি দার্জিলিং। তো চলুন এখন গাড়িতে উঠে যাক আর পুরো জার্নিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। এনজিপি স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনারা দার্জিলিং যাওয়ার প্রাইভেট গাড়ি কিংবা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। কিন্তু যেমনটা আপনাদের ভিডিও শুরুতেই বলেছি, হোটেল থেকে স্টেশনের বাইরে আপনাদের জন্য গাড়ি অপেক্ষা করবে। আমাদের গাড়ি তো আমরা এখন উঠে পড়েছি। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং পৌঁছতে টাইম লাগে 3 থেকে 3.5 ঘন্টার মতো। তো হোটেলে পৌঁছেই প্রথমেই কিন্তু চলে এসেছি হোটেলের ব্যালকনিতে। আর এখান থেকে চায়ের কাপে চুমুক দিতে দিতে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। তো এখন আমি আমাদের হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছি, হোটেল চিতান। আর ম্যাল রোড থেকে এই হোটেলের ডিস্টেন্স রয়েছে হাঁটাপথে 5 মিনিটের মতো। চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে আমি আমার রুমটা দেখাবো। তো এখন আমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। রুম নাম্বার রয়েছে 102। চলুন ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো। 102 নম্বর একদম কিন্তু ভিউ রুম রয়েছে। তো রুমটা কিন্তু একটু ছোট্ট মতো হলেও একদম সাজানো গোছানো ভিউ রুম রয়েছে। একদম কিন্তু বিছানায় বসে বসেই আপনারা কিন্তু বাইরে দারুণ মাউন্টেন ভিউ কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো আপনাদের ভিউ রুম তো দেখিয়েছি, এখন কিন্তু ডিলাক্স ক্যাটাগরির একটা রুম আপনাদের দেখাচ্ছি। এটা রুম নাম্বার রয়েছে 107 107। চলুন আপনাদেরকে ভিতর থেকে দেখিয়ে দেবো। একদম বিশাল বড়, দুটো বড় ডাবল বেড রয়েছে, একদম সুন্দর সাজানো গোছানো। একটা ছোট্ট টি টেবিল রয়েছে। আর এখান থেকে বসে জানালা দিয়ে বাইরের ভিউ তো দেখা যায়। তার পাশাপাশি রুমের সঙ্গে এইরকম অ্যাটাচ। তো বিছানায় বসে কিন্তু একদম 24x7 24 ঘন্টায় বিছানায় বসে বসে আপনারা কিন্তু মাউন্টেন ভিউ তো দেখতে পাবেনই। তার পাশাপাশি রুমের সঙ্গে অ্যাটাচ কিন্তু এখানে এই রুমের সঙ্গে এইরকম অ্যাটাচ কিন্তু প্রাইভেট ব্যালকনি রয়েছে। আর ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা এখানে দাঁড়িয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। দেখালাম কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। তো আমি দার্জিলিংয়ে যে হোটেল রয়েছে ওই দাদার আরেকটা হোটেল রয়েছে একদম পাশেই, হোটেল প্রিন্স। এখানকার রুমগুলো কীরকম রয়েছে সেটা চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো হোটেল প্রিন্স একটা রুম আপনাদের দেখাচ্ছি। রুম নাম্বার রয়েছে 104। তো রুমটা ছোট্ট মতো হলেও একদম সাজানো গোছানো। একটা বেড রয়েছে, এখানে ছোট টি টেবিল, টিভি, মিরর। থেকে আমাদের অনেক ভালো লেগেছে। রুমগুলো অনেক ভালো, টয়লেট অনেক পরিষ্কার, আর ভিউ রুমগুলো তো অনেকই ভালো, খুব সুন্দর ভিউ দেখা যায়। সুন্দর। দার্জিলিং ঘুরেছো? হ্যাঁ। কোন জায়গাটা বেশি ভালো লেগেছে? এই ভিউগুলো আর টাইগার হিল। টাইগার হিল ভালো লাগছে এখানে। হ্যাঁ, এখানে হোটেলের পরিষেবা কিরকম? ভালো, হোটেল পরিষেবা ভালো। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন ব্যালকনি দাঁড়িয়ে, এটা কেমন লাগছে? খুব অসাধারণ।
কোথা থেকে এসেছেন একটু বলবেন? আমাদের হলো বাড়ি বনগাঁতে। আচ্ছা, বনগাঁ, বাগদা বলক। আচ্ছা, দার্জিলিং কেমন লাগলো? খুব ভালো, ভালোর জন্য তো এখানে রয়েছেন। হোটেলের পরিষেবা কীরকম? খুব ভালো, খুব ভালো। ভালো লাগছে? আমি তো ওখানে চলে যেতাম, খুব ভালো হয়েছে। দার্জিলিং কি প্রথমবার না এর আগে এসেছেন? না না, আমরা এইবার প্রথম এসেছি। আচ্ছা, ভালো লেগেছে দার্জিলিং? খুব ভালো লেগেছে। দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। তো লাঞ্চে কী কী রয়েছে চলুন আপনাদেরকে একটু বলে দিই। সাদা ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু আর ঢেঁড়স ভাজা রয়েছে, বাঁধাকপি চচ্চড়ি রয়েছে, মাছের কারি রয়েছে। আর লাঞ্চ করতে করতেও কিন্তু এখান থেকে পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। বিকাল টাইমে এখন কিন্তু চলে যাচ্ছি মেলের দিকে। আর যাওয়ার পথে এইরকম দেখুন প্রচুর দোকানে গরম গরম ভুট্টাও বিক্রি হচ্ছে। টাইমে এখন দাঁড়িয়ে রয়েছে মেল রোডে। আর বিকাল থেকে যত সন্ধ্যের দিকে যায় ততই কিন্তু মেল রোড একদম জমজমাটভাবে সেজে ওঠে। প্রচুর মানুষের ভিড়। এখানে কিন্তু এরকম হর্স রাইডিংও হয়, যেটা চাইলে আপনারা করতে পারেন। আরও বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রকম জিনিসও রয়েছে, সেগুলোও চাইলে ট্রাই করতে পারেন। মেলের ওপর এইরকম হর্স রাইডিংও হচ্ছে, আর অনেক টুরিস্টরা কিন্তু সেটারও এনজয় করছেন। মেল থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি গোর্খাল্যান্ড রঙ্গমঞ্চ দেখার জন্য। আর এর সামনে মহাকাল মার্কেটও রয়েছে, এবং তার ঠিক কিছুটা সামনের দিকে এগোলে আপনারা কিন্তু একটা বিশাল বড় চার্চও দেখতে পাবেন। এই সেন্ট এন্ড্রিউ চার্চটা দেখতেও কিন্তু খুব সুন্দর। এখন দাঁড়িয়ে রয়েছি মেল মার্কেট। আর এখান থেকে কিন্তু আপনারা শীতের পোশাক কিনতে পারবেন একদম কম প্রাইসের। বেশিরভাগ দোকানে কিন্তু ভীষণ ডিসকাউন্ট চলছে। তো সোয়েটারের দাম আপনার কী রয়েছে সেটা আপনাদেরকে চলুন একটু দেখিয়ে দেবো। ডিসকাউন্ট দিচ্ছে। তো একদম গ্রিনারিসের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে পিছনে মানুষের ভিড়টা দেখতেই পাচ্ছেন, ছবি তোলার লাইন পড়ে গিয়েছে লম্বা। যাই হোক, আমার অলরেডি এখানে ছবি রয়েছে, তাই বেকার লাইন দিয়ে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। পুরো মার্কেটটা আপনাদের ঘুরে দেখাবো, তো দেখতে পাবেন। তো রাতে ডিনার করতে বসে পড়েছি। ভাত দুটো অপশানই রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো আমি রুটি নিয়েছি, আর ভাত নিলেও সে ম্যাকি রয়েছে, রুটি রয়েছে, ডাল রয়েছে, তরকারি রয়েছে, তার সঙ্গে রয়েছে ডিমের কারি। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম টাইগার হিলে যাওয়ার জন্য। তো এখন আমরা টাইগার হিলে কিন্তু পৌঁছে গিয়েছি। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পুরো এই জায়গাটা পুরো ভিড় হয়ে রয়েছে, মার রয়েছে। ইতিমধ্যে এইরকম ভিড় রয়েছে, সকালবেলা আশা করি বুঝতে পারছেন যে ঠিক কতটা ভিড় হতে চলেছে। তো এখন কিন্তু যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, সানরাইজ হচ্ছে। আর সূর্যোদয়টা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। একদিকে সানরাইজ হচ্ছে, আর কাঞ্চনজঙ্ঘার মাথাটা দেখুন একদম কিন্তু গোল্ডেন কালারের হয়ে সোনার মতো পুরো চকচক করছে। নিচে ধরতে হবে।
তো সকাল সকাল আবারও চলে এসেছি হোটেলের ব্যালকনিতে, আর ব্যালকনি থেকে প্রত্যেকবারই কিন্তু দারুণ ভিউ দেখা যাচ্ছে। আর সকালের ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ লাগছে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ব্রেকফাস্টে এরকম নানপুরি রয়েছে, তার সঙ্গে রয়েছে ঘুগনি। দার্জিলিংয়ের যে হোটেলে আমি রয়েছি সেই হোটেলের ওনার কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম দেবাশিস তলাপাত্র, ভালো নাম, আর লোকে জগন্নাথদা বলেই চেনে বেশি। আচ্ছা, তো দাদা আপনাদের হোটেলের নামটা একটু বলবেন। আমার হোটেল দুটো হোটেল পাশাপাশি, একটা হোটেলের নাম চিতেন আর একটা হলো প্রিন্স, দুটো একদম গায়ে লাগানো। আমার হোটেলে অ্যাকোমোডেশন আপনার মোটামুটি 120 জনের মতো, দুটো হোটেল মিলিয়ে। তো দাদাদের এখানে পরিষেবা, খাওয়া দাওয়া সবটাই তো ভালো। আপনাদের হোটেলের লোকেশনটাও দারুণ জায়গায়। তো এখানে যেটা প্যাকেজ সেটা স্টার্টিং কত থেকে হচ্ছে? প্যাকেজটা খাওয়া থাকা নিয়ে শুধু হলে আপনার 600 টাকা থেকে মোটামুটি 1000 টাকা পর্যন্ত আছে, অ্যাকোমোডেশন অনুযায়ী। আচ্ছা, আর যদি ধরুন কেউ চাইছে যে এনজিপি থেকে এনজিপি পিক আপ, ড্রপ বা সাইট সিন সমস্তটা ইনক্লুডিং যদি একটা প্যাকেজ চায়, সেক্ষেত্রে কত করে পড়ছে পারে? সেটা ওই গাড়ির অ্যাকোমোডেশন অনুযায়ী, যদি বড় গাড়ি নেয়, ধরুন গাড়িতে 9 জন 10 জন থাকলো, তাহলে আপনার ওই এই জুন মাসের 20 থেকে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত পার হেড 2300 টাকা করে পড়বে। মানে যদি আপনারা বড় গ্রুপে আসেন, 9-10 জনের গ্রুপ থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল অফার চলছে এই জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। 2300 টাকা পার হেডে কিন্তু এনজিপি থেকে এনজিপি পিক আপ, ড্রপ সবটাই রয়েছে, সাইট সিন, খাওয়া দাওয়া, থাকা, মানে ফুডিং লজিং সবটাই ইনক্লুডিং 2300 টাকা করে লাগছে। ছোট গাড়ি হলে আপনার 3700 টাকা করে পড়বে। আচ্ছা, মানে যারা ছোটো গ্রুপ আছেন সেক্ষেত্রে একটু প্রাইসটা বাড়ছে, 3700 টাকা করে লাগবে। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন। আমার কন্ট্যাক্ট 8170098016। এছাড়াও কিন্তু স্ক্রিনের ওপর শো হচ্ছে, আপনারা চাইলে সেখান থেকেও বুকিং করতে পারেন। তো দাদার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, দার্জিলিং ছাড়াও কিন্তু অফবিটে অনেকে থাকতে চান। দাদার লামাহাটাতেও হোমস্টে রয়েছে। তো লামাহাটার যে হোমস্টেটা রয়েছে মোটামুটি কীরকম প্যাকেজ রয়েছে একটু বলবেন? হোমস্টেতে আপনার প্যাকেজ ওই বড় গাড়ি মোটামুটি অ্যাকোমোডেশন 9 জন 10 জন হলে আপনার ওই 2800 টাকার মতো পড়ে। আচ্ছা, আমরা প্যাকেজও করি, গ্যাংটক, পেলিং সবই হয়। সকালে ব্রেকফাস্ট করেই আবার বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। প্রথমেই চলে এসেছি হ্যাপি ভ্যালি টি গার্ডেনে, যেটা এখানকার অন্যতম বড় একটা চায়ের বাগান। আর যেহেতু আজকের ওয়েদার ক্লিয়ার রয়েছে, এই চা বাগান থেকেও কিন্তু ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। এখন চলে এসেছি জাপানিজ টেম্পল এবং পিস পাগোড়া দেখার জন্য। এই জাপানিজ টেম্পলটা দেখতেও কিন্তু অপরূপ সুন্দর। এখন আমাদের গাড়ির পাশে দিয়ে টয় ট্রেন ছুটে চলেছে। আর দার্জিলিংয়ের টয় ট্রেন মানেই কিন্তু মনের মধ্যে একটা আলাদাই আনন্দ দেয়। এখন আমরা চলেছি রক গার্ডেনের দিকে, আর রক গার্ডেনে যাওয়ার রাস্তাটা কিন্তু অপরূপ সুন্দর। তো এখন আমরা রক গার্ডেনের ভিতরে চলে এসেছি। দার্জিলিংয়ের অন্যতম সুন্দর একটা জায়গা কিন্তু এই রক গার্ডেন। রক গার্ডেনে এইরকম পাহাড়ি পোশাকও ভাড়ায় পাওয়া যায়। আপনারা চাইলে এখানে এসে সেই পোশাক ভাড়ায় নিয়ে ছবিও তুলতে পারেন। এখন আমরা রক গার্ডেনের ওপরের দিকে যাচ্ছি, আর যত ওপরের দিকে উঠবেন ঝর্ণাটাকে আরো সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। আজ হোটেলে ফিরে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি দার্জিলিংয়ের বিখ্যাত মন্দির মহাকাল মন্দির দেখার জন্য।
যেহেতু মন্দিরটি একদম পাহাড়ের চূড়ায় রয়েছে, আপনাদেরকে কিছুটা ট্রেকিং করেই কিন্তু ওপরের দিকে উঠতে হবে। সেক্ষেত্রে কিছুটা কষ্ট হবে, কিন্তু মন্দিরটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর। অনেকেই তো দার্জিলিং যেতে চাইছেন, কিন্তু বাজেট ইস্যুর জন্য হয়তো যেতে পারছেন না। তাদের সঙ্গে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।